কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি। উমরের মুখে এসব কথা শুনে বিশ্বনবী উমরকে বললেন, আমি কি তোমাকে এমন এক সন্ধান দেব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম? উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাফসার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে কুলসুমের ব্যাপারে। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে প্রস্তাবটি গ্রহণ করে নিলেন। অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং উসমানের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো। বিয়ের পরদিন একদিন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তা তো বটেই, কষ্ট তো পাওয়ারই কথা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না। আসলে একদিন আমি বিশ্বনবীর মুখে আপনার কন্যা হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিবাহ করতাম। উক্ত কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো, কারণ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত রাগী স্বভাবের। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো কঠিন আচরণ করতেন না, কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয়। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ বাড়িতে কি এক যেন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলেন। তখন তার স্ত্রী এসে উপস্থিত হলেন এবং বললেন, এত কি ভাবছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো? হাফসাকে গিয়ে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন কথা কাটাকাটি করে। এটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই রওনা হলেন এবং হাফসায়ের ঘরে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি বিশ্বনবীর সঙ্গে তর্ক বিতর্ক করো? হাফসা তখন বললেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, আর কখনো এমন করবে না। আর তুমি এই কথা কখনো ভাববে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রূপে মুগ্ধ, বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে। উক্ত কথাগুলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সেখান থেকে চলে গেলেন। আরেকদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা বিশ্বনবীর সাথে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আগুন হয়ে গেলেন। তিনি তার কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন বিশ্বনবী দুজনের মাঝখানে দাঁড়ালেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে তার মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন, খবরদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পিঠে এমনভাবে কথা বলবে না। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তখন মহানবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা দেখলে তোমাকে কিভাবে রক্ষা করলাম? তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত লজ্জিত হলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না। কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন। তাই আল্লাহর রাসূল একাকিত্ব দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে ডেকে আনলেন। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান, তার সাথে খুনসুটি করেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে এসে মারিয়া কিপ্তিয়া দেখে মারাত্মক রেগে গেলেন। স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথা বলে ফেললেন। এমতো অবস্থায় মারিয়া কিপ্তিয়া সেখান থেকে চলে গেলেন। স্ত্রী হাফসা রেগে যাওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিমান ভাঙানোর জন্য আদরের কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তুমি চাইলে আমি আর মারিয়ার সঙ্গে কখনো মিলিত হব না, তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরেকটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন কেউ না জানে। কিন্তু কথায় আছে, মেয়েরা সবকিছু হজম করতে পারলেও কথা হজম করতে পারে না। তাই কিছুদিন না যেতেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন।
এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু আয়াত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি তা কেন হারাম করেছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন, আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সেই কথা আপনার স্ত্রী গোপন রাখতে পারেনি, তা সে প্রকাশ করে দিয়েছে। উক্ত কথাগুলো বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর বিশ্ব নবী হাফসার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম, কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটাও রাখতে পারোনি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসা। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে এই খবর কে জানিয়েছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন, তিনিই আমাকে জানিয়েছেন। যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকে পড়েছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন মহান আল্লাহ তাআলা, জিবরাইল আলাইহিস সালাম এবং সৎ কর্মশীল মুমিনরাও, তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং সেখান থেকে চলে গেলেন। একদিন আসরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টিকে সহজভাবে মানতে পারলেন না। তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বর কারণ জানতে চেষ্টা করলেন। গোয়েন্দা মহিলার কারণ জানতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর গোয়েন্দা এসে সুসংবাদ দিল, কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছিলেন। তখন আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন, আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। কথাগুলি শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে। অতঃপর তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, জানো হাফসা, একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি সেটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল প্রতিদিন আসরের নামাজের পর আমাদের সবার সাথেই সাক্ষাৎ করেন, কিন্তু জৈনবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা, এই কথা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা এক কাজ করব যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে কিছু মধু না খান। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু পছন্দ করেন, তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ, আর কিছুই তোমাকে করতে হবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে গমন করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই সাফিয়ার সাথে কথা বলেছিলেন, তাই তিনি অপেক্ষায় ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়ার ঘরে আসলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই না তো, তবে একটু আগেই জয়নবের কাছ থেকে মধু খেয়েছি, সেটার গন্ধ তো এমন হওয়ার কথা না। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন, ছি ছি, আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আসলে মাগাফির ছিল এক প্রকার নেশা জাতীয় ফল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু পান করব না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার জন্য মধু হারাম করার কথাটি আর কারো কাছে প্রকাশ করবে না, কারণ জয়নব বিষয়টি জানতে পারলে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা নবীজির নির্দেশকে মানতে পারেননি, তিনি আয়েশার কাছে বিষয়টা প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সব কিছু জানিয়ে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এই ঘটনা জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিশেহারা হয়ে পড়লেন, তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি হতাশ হয়ে বললেন, হাই, এটা কি হয়ে গেল? উমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি উমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসার বাড়িতে রওনা দিলেন। মেয়ের ঘরে এসে আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না, তাই তিনি দৃঢ়ভাবে কিছুক্ষণ মেয়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। তিনি বুঝতে পারলেন না যে কিভাবে তাকে সান্ত্বনা
দিবেন। শেষে তিনি একটি কথাই বললেন, শুনো হাফসা, উমরের বংশে যদি আল্লাহ তাআলা কোনো কল্যাণ লিখে থাকেন তাহলে আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় হাফসা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন এবং সুপারিশ করে বললেন, হে ভাই মোহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা। তিনি অত্যাদি রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন। আরেকদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য পত্নীগণ একজুট হয়ে বিশ্বনবীর কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে অনেক গনিমতের মাল দিয়েছেন, তাই এখন থেকে আমাদের ভরণ পোষণ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন, কারণ নবী পত্নীগণ বিলাসী জীবন যাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস স্ত্রী সংযম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন। এদিকে মুনাফিকরা মানুষের কাছে রটিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন। এই খবর শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার পত্নীগণকে তালাক দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে এই অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললেন, আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে তালাক দেননি। এই খবর শুনে সমস্ত মুসলমানরা তাদের মনে স্বস্তি ফিরে পেলেন। এদিকে ভরণ পোষণের দাবিকে কেন্দ্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানিকটা মনমালিন্য তৈরি হলো। সমাধানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য উপর আরেকজনকে ডাকো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে তাহলে ডাকুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকলে মন্দ হয় না, সুতরাং তোমার বাবাকে আসতে বলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পাঠালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, বলো কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনিই বলুন, আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না। হাফসার কথায় আক্রোশের আওয়াজ পেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চটে গেলেন এবং সঙ্গে সঙ্গে হাত তুলে হাফসাকে চর বসিয়ে দিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশের সুরে তাকে বললেন, উমর, অনেক হয়েছে, এবার থামো। কিন্তু উমরের মাথায় ওটা রাগ সহজে থামছে না। তিনি রাগান্বিত হয়ে মেয়েকে বললেন, হে আল্লাহর শত্রু, নবীজি সর্বদাই সত্য বলেন, ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আজ রাসূল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সকল স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাফিয়ার ঘরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছেন। তখন বিশ্বনবী তাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন, হে হাফসা, তুমি আল্লাহকে ভয় করো। আর সাফিয়াকে বললেন, তুমি নবী হারুনের বংশধর, সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা, আর নবী মুসা আলাইহিস সালাম তোমার পিতৃব্য। তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী। হাফসা তোমার থেকে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ বলো? ফলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন। উম্মতের এই জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানদের অনেক দুর্দিনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। অতঃপর 45 হিজরির শাবান মাসে 63 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য তিনি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।